জয় ঠাকুর, জয় জগজ্জননী মা শারদা, জয় স্বামীজি। বন্ধুরা, ভালো সময় আসার আগে যে সংকেত বা লক্ষণগুলি ঠাকুর ও শ্রী মা আমাদের জানিয়েছেন সে সম্পর্কে এই পর্বে আপনাদের জানাতে চলেছি। আমি পৌশালী সিংহরায় ডোরবেলের আজকের সনাতনী বার্তার এই পর্বে আমাদের নিবেদন, ঠাকুর ও শ্রী মা ভালো সময় আসার পূর্বে যে লক্ষণগুলি আমাদের নির্দেশ করেছেন, এই কয়েকটি সংকেতের মাধ্যমে ঈশ্বর আমাদের জানিয়ে দেন যে আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। এই সংকেতগুলি আপনার জীবনে কখনো যদি দেখা দেয় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার উপর ভগবানের অশেষ কৃপা রয়েছে। এই বিষয়টি আমাদের সকলের মনে রাখা প্রয়োজন যে আমাদের জীবনে সুখ অথবা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। সময় যখন আমাদের খুব খারাপ যায় তখন অনেক সময় আমরা এই বলে নিজেদের সান্ত্বনা দিই, এই খারাপ সময় খুব শীঘ্রই কেটে যাবে এবং কিছুদিনের মধ্যেই ভালো সময় আসবে। আবার কখনো সময় যদি আমাদের খুব ভালো যায় তাতেও আমরা ভয় পাই এটা ভেবে যে হয়তো এই ভালো সময় খুব বেশি দিন স্থায়ী হবে না, এবং অধিকাংশ ক্ষেত্রে এই ভয় আমাদের হতাশার কারণ হয়ে দাঁড়ায়। ভালো সময় অল্পের মধ্যে শেষ হয়ে যায় আর খারাপ সময় দীর্ঘদিন ধরে স্থায়ী থাকে। যে কোনো অবস্থাতে খারাপ সময় কাটতে চায় না। তবে কিছু কিছু সময় এমন বেশ কিছু ইঙ্গিত পাওয়া যায় যা থেকে পরিষ্কার বোঝা যায় যে আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে, এবং এই ভালো সময় আমরা আমাদের নিজেদের চেষ্টায় আরও দীর্ঘস্থায়ী কী করে করতে পারি সে বিষয়েও ঠাকুর ও শ্রী মা আমাদের নির্দেশ করেছেন। এই প্রতিবেদনের মাধ্যমে এই বিষয় নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। প্রথম যে শুভ সংকেত আপনারা খেয়াল করবেন সেটি হলো, যখন কোনো ব্যক্তি ভগবানের পূজা অর্চনা করেন তখন নিশ্চয়ই প্রদীপ প্রজ্বলন করে থাকেন। যদি আপনার জ্বালানো প্রদীপের শিখা ওপরের দিকে উঠতে থাকে এবং দীর্ঘক্ষণ ধরে যদি এই প্রদীপের শিখা প্রজ্বলিত অবস্থায় থাকে, তবে ঠাকুর ও শ্রী মায়ের নির্দেশ অনুযায়ী এই বিষয়টি আপনাকে শুভ সংকেত প্রদান করছে যে ঈশ্বর আপনার পূজায় সন্তুষ্ট হয়েছেন এবং খুব শীঘ্রই আপনি ভালো খবর পেতে চলেছেন, আপনার সুদিন আসতে চলেছে। এর পাশাপাশি আপনার জ্বালানো প্রদীপ যদি বারবার নিভে যায় তাহলে এটি অশুভ সংকেত প্রদান করে। এই বিষয়ে সতর্ক হয়ে যাবেন, ভগবান কিন্তু আপনার প্রতি রুষ্ট হয়ে রয়েছেন। দ্বিতীয় যে শুভ সংকেতটির কথা আপনাদের জানাবো সেটি হলো, ধরুন আপনি খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন, তবুও আপনার মনে ইতিবাচক চিন্তা ভাবনা রয়েছে, আপনি হাল ছাড়ছেন না, ঈশ্বরের ওপর ভরসা রাখছেন এবং নিজের কর্ম করে যাচ্ছেন। এর দ্বারা বোঝায় ঈশ্বর আপনাকে সুপথ দেখাচ্ছে, ঈশ্বরের বিশেষ কৃপা দৃষ্টি আপনার উপর রয়েছে। বন্ধুরা, স্বপ্নের মাধ্যমেও ঈশ্বর আমাদের শুভ সময় আসার সংকেত প্রদান করেন। কোন স্বপ্নগুলি ভালো সময় আসার সংকেত দেয় জানুন। স্বপ্নে যদি অনেকগুলি কয়েন দেখেন বা কয়েনের স্তূপ পড়ে থাকতে দেখেন তাহলে এই স্বপ্ন মা লক্ষ্মীকে আকর্ষণ করে, শীঘ্রই আপনি প্রচুর অর্থ লাভ করবেন। স্বপ্নে যদি সাদা সাপ দেখেন তাহলে মোটেও ভয় পাবেন না, এটিও আপনার সুন্দর ভবিষ্যতের ইঙ্গিত দেয়, শুভ সময় আসতে চলেছে। সাপকে সম্পদের পাহারাদার বলে মনে করা হয়, তাই স্বপ্নে সাপ দেখলে অর্থ লাভের জোরালো সম্ভাবনা থাকে। স্বপ্নে হাতি দেখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। স্বপ্নে হাতি দেখলে বুঝবেন যে আপনি বড় কোনো সম্মান ও পদ লাভ করতে চলেছেন। স্বপ্নে ঐরাবত অর্থাৎ সাদা হাতি দেখার অর্থ শীঘ্রই অতুলনীয় খুশি আপনি লাভ করবেন। ভালো খারাপের মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন করতে হয়, কিন্তু অনেকের মনে এই প্রশ্ন উঁকি দেয় যে ভালো বা খারাপ সময় আমাদের জীবনে আসতে চলেছে, তা আমরা কি করে বুঝবো? আরও কিছু সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে যা একটু লক্ষ্য করলেই আগে থেকেই বুঝে নিতে পারবেন যে সুসময় আপনার জীবনে আসতে চলেছে। ঠাকুর ও মা বলতেন, চারদিক থেকে ভালো খবর আসতে থাকা, সেই খবর নিজের হোক বা আমাদের সঙ্গে যারা বসবাস করেন তাদের হোক, কিংবা আমাদের বন্ধু বান্ধবদের হোক। যদি এরকম ভালো খবর শুনতেই থাকেন তাহলে জানতে হবে আপনার নিজেরও নিশ্চয়ই কিছু ভালো হতে চলেছে। বহুদিন ধরে সম্পর্ক খারাপ এমন আপনজন যদি আবার আপনার কাছে আসতে থাকে এবং আপনার ওপর ভরসা করতে থাকে তাহলে জানতে হবে জীবনে ভালো সময় আসতে চলেছে। যখন আমাদের কাজে এনার্জি বৃদ্ধি পেতে থাকে তখন নিশ্চিত রূপে জানবেন আমাদের ভালো সময় আসতে চলেছে। বিপরীত ক্ষেত্রে খেয়াল করে দেখবেন, যখন খারাপ সময় চলে তখন আমরা অলস হয়ে যাই, পরিশ্রম করার ইচ্ছা নষ্ট হয়, কিন্তু ভালো সময় আসলে
মন পজিটিভ এনার্জিতে ভরে থাকে। বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হলে জানবেন জীবনে ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ কোনো সজ্জন ব্যক্তির সঙ্গে পরিচয় হলে, অর্থাৎ কোনো জ্ঞানী ব্যক্তি বা পণ্ডিত অথবা সৎ কারো সঙ্গে পরিচয় হওয়ার ঘটনাও আপনার জীবনে ভালো কিছু ঘটার ইঙ্গিত দেয়। বাড়িতে নিয়মিত বা সপ্তাহে 2-4 দিন যদি কোনো অসহায় ব্যক্তি কিংবা সাহায্য প্রার্থী এমন কেউ আপনার দুয়ারে এসে সাহায্য চান, তাহলে ভুলেও তাকে ফেরাবেন না, কারণ ঈশ্বর সর্বত্র বিরাজমান। জীব সেবাই শিব সেবা, এই শিক্ষাই ঠাকুর আমাদের দিয়েছেন। তাই এই লক্ষণ শুভ, সাধ্যমতো তাকে দান ধ্যান করবেন, খেতে দেবেন। পশু পাখিরাও ভালো সময় আসার সংকেত আমাদের দিয়ে থাকে। এই যেমন ধরুন, আপনার ভালো সময় আসতে শুরু করলে ঘরের উঠোনে বারান্দায় চড়ুইয়ের দল এসে বসতে শুরু করবে। যদি জোড়া জোড়া চড়ুই পাখি আপনি দেখতে পান, তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে। তৎক্ষণাৎ চড়ুইকে খাবার ছড়িয়ে দিন। সে দানা যদি চড়ুই খেলো, তাহলে বুঝবেন ভালো সময় আপনার দোরগোড়ায়। যদি আপনার ঘরের সামনে সাদা পায়রা আসে, আপনার বাড়িতে কিংবা ঘুলঘুলিতে কার্নিশে বাসা বাঁধে, সেই বাসা নষ্ট করবেন না। এটি বাস্তুর জন্য অত্যন্ত শুভ। ভালো সময় যখন আসন্ন, তখন আপনার বাড়িতে বিভিন্ন রকম প্রজাপতি ঢুকবে এবং উড়ে বেড়াবে। বন্ধুরা, জানেন কি, মা শারদার এক পোষা চন্দনা পাখি ছিল। তিনি তার নাম দিয়েছিলেন গঙ্গারাম। এতই আদর দিয়েছিলেন, এতই যত্ন করতেন, পানটুকু চিবিয়ে দিতে হতো, নইলে মা মা বলে সমানে ডেকে চলতো ওইটুকু পাখি, বাড়ি মাথায় করত। শারদা মাকে তখন জিভে করে পান খাওয়াতে যেতে হতো পাখিটিকে। ভক্তকুলের অহর্নিশ ডাকে গঙ্গারাম মা বলতে শিখেছিল। শারদা দেবী তাকে পড়াতেন রাম কৃষ্ণ রাম রাম। সে কতই না বুলি। মা এ ঘর থেকে ও ঘরে বেরিয়েছেন কি গঙ্গারাম ডেকে উঠত। পূজা সেরে বেরিয়েছেন তো তখনও ডাক। পূজার প্রসাদী ফল মিষ্টিটুকুর আশায় ডেকে উঠত সে। মা শারদা তার জন্য নানান খাবার রাখতেন, যেমন ছোলা সেদ্ধ, ফল ইত্যাদি। শুধুই কি পাখি, এক দুষ্টু বেড়াল এক বাছুরের ডাকে মায়ের প্রাণ আকুল হতো। আর এই গরু বাছুর প্রসঙ্গে জানিয়ে রাখি, আপনার বাড়িতে যদি কোনো গরু নিয়মিত খাবার খাওয়ার অপেক্ষায় এসে দাঁড়িয়ে থাকে, সেটিকে শুভ বা ভালো সময় আসার সংকেত হিসেবে ধরা হয়। ওই বাছুরের হাম্বা ডাক শুনে মা শারদা তাকে বন্ধনহীন করে চারণে মুক্তি দিতেন। আর মায়ের দুষ্টু বেড়ালটি মায়ের পায়ে লুটিয়ে পড়লে সেটি দেখার মতো ব্যাপার হতো। বেড়াল যদি আপনার বাড়িতে বাচ্চা প্রসব করে, সেটিও ভালো সময় আসার সংকেত দেয়। এক মহিলাকে একবার বেড়ালের মাথায় পা দিয়ে আদর করতে দেখে মা শারদা বলে উঠলেন, ও কি করছো? মাথায় যে ব্রহ্মের স্থান, ওইভাবে কারুর মাথায় পা দিতে নেই, প্রণাম করো। জয়রামবাটিতে এক ত্যাগী সন্তান জ্ঞান মহারাজ বেড়ালের দুষ্কর্মের শাস্তি দিতে তুলে আছাড় মারতেন, যাতে নির্যাতন না হয়। একবার কলকাতা যাবার আগে মহারাজকে মা বললেন বেড়ালের জন্য খাবার বরাদ্দ রাখতে। দেখো জ্ঞান, বেড়ালগুলোকে মেরো না, ওদের ভেতরেও তো আমি আছি। অবশেষে টনক নড়ল মহারাজের। নির্যাতন তো বন্ধ হলোই, ছোট মাছের বন্দোবস্ত হলো ওই বেড়ালের জন্য। মা শারদা এইভাবে পশু পাখিকেও ভালোবাসতে শিখিয়েছিলেন। সবার সত্যিকারের মা ছিলেন জগৎজননী মা শারদা। ভালো সময় আসার আরও একটি দিক, যা মিলিয়ে দেখবেন নিজেদের সাথে। আপনি যদি কোনো কারণ ছাড়াই আনন্দিত হন বা আপনার মুখে হাসি খেলে যায়, এটি প্রায় প্রায় যদি আপনার সাথে হচ্ছে, তাহলে বুঝে নেবেন ঈশ্বর আপনাকে সেই শুভ সংকেত প্রদান করছেন, যার মাধ্যমে আপনার খারাপ সময় দূর হয়ে ভালো সময় আসতে চলেছে। মা আমাদের বলতেন যে ঠাকুরের শরণাগত হয়, তার ব্রহ্মশাপেও কিছু হয় না। ঠাকুর একমাত্র রক্ষাকর্তা, এটি সর্বদা মনে রাখবে। এটি ভুললে সব ভুল। ঠাকুরকে ডাকলেই সব হবে। ঠাকুরের কাছে যা চাইবে তাই পাবে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়শ্রিতা প্রণমামি মুহুর্মুহু। নিজের ওপর আস্থা রাখবেন, ঈশ্বরে ভরসা। এতটা সময় সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।